এমন আমল রয়েছে যে আমল করলে আপনার চেহারা সুন্দর হয়ে যাবে। আজকে আমরা সুন্দরী তালাশ করতে গিয়ে কত কিছু না করি। যারা যুবক রয়েছে তারাও সুন্দর স্ত্রী তালাশ করে, কিন্তু কোরআনের এমন মেডিসিন রয়েছে, এই মেডিসিন যদি তোমার জীবনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার জীবনের মধ্যে সুন্দর চেহারার অধিকারী হয়ে যাবা। যে ব্যক্তি প্রতিদিন 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 100 বার এই কালিমা পাঠ করবে, আল্লাহর নবী বললেন ওই বান্দার চেহারাটা কিয়ামতের মাঠে নূরের মতো ঝলমল করতে থাকবে। কিসের মতো? নূরের মতো ঝলমল করতে থাকবে। এই জন্য আমরা বেশি বেশি করে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করব। যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই কালিমা তাইয়্যিবা পাঠ করবে, কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতো তার চেহারাটা ঝলমল করতে থাকবে। কিন্তু আমাদের চেহারা সুন্দরের আগে আমাদের চরিত্রটাকে সুন্দর করতে হবে। মিজানের পাল্লায় ভালো করে যুবকরা মনে রেখে যাও, মিজানের পাল্লায় যেই আমল সব চাইতে ভারী হবে সেটা হচ্ছে চরিত্রটা সুন্দর করা। যার চরিত্র যত সুন্দর মিজানের পাল্লায় তার আমল নামা তত বেশি ভারী হয়ে যাবে। আর 2 নম্বরে আল্লাহ তাআলার কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করলে এবং বেশি বেশি ওযু করলে তোমার চেহারার মধ্যে একটা নূর চলে আসবে, চেহারার মধ্যে নূর চলে আসবে। আর যদি এই চেহারার মধ্যে নূর চলে আসে, বুঝে নিবা তোমার চেহারাটা নূর চলে আসা মানে তোমার ইবাদতগুলো আল্লাহ কবুল করতেছে, আর আল্লাহর নূর তোমার চেহারার মধ্যে ভাসতেছে। এই জন্য আমাদেরকে চেহারা সুন্দর করার আগে আমাদের আমলগুলোকে সুন্দর করতে হবে, নামাজ সুন্দর করতে হবে, ওযু সুন্দর করতে হবে। আজকে আমরা মুসলমান দাবি করি, মুসলিম দাবি করি, মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু নামাজের নিয়ম কানুন জানে না, ওযুর নিয়ম কানুন জানে না, যাকাত হজ এগুলো কিভাবে আদায় করতে হবে পরিপূর্ণভাবে মাসালা জানে না। যে ব্যক্তি মাসালা না জানে তার চেহারা সুন্দর হবে কই থেকে? খালি সাদা হলেই চেহারা সুন্দর বোঝানো যায় না। চেহারা সুন্দর হওয়ার জন্য প্রথমত রয়েছে আপনার যে ভিতরটাকে সুন্দর করতে হবে। ইজা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন একটি গোস্তের টুকরা রয়েছে যেটার নাম হচ্ছে কলব। এই কলব যদি সুন্দর হয়ে যায় তার গোটা দেহটা সুন্দর হয়ে যায়। কলব যদি অপবিত্র হয়ে যায় গোটা দেহটা অপবিত্র হয়ে যায়। এই জন্য আমাদের কলবটাকে সুন্দর করতে হবে, কলবটাকে করবে সালিম করতে হবে, কলবটাকে সাজাতে হবে। আর আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি উত্তম গঠনে, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। মানুষের আকৃতিটাকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সদা সর্বদা দোয়া করব, আল্লাহ যেন আমাদের চেহারা সুন্দরের চাইতে আমাদের কলবটাকে সুন্দর করে দেয়, আমাদের চরিত্রটাকে সুন্দর করে দেয়। তাহলে যদি আমাদের চরিত্র সুন্দর হয়ে যায়, কলব সুন্দর হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের চেহারাটাকেও সুন্দর করে দিবেন, চেহারার মধ্যে নূর দিয়ে দিবেন। আর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সফল কাম বানিয়ে দিবেন।